তোমাদের চুলা কোথায়? রান্না করো, এখানে রান্না করো। আমি আধা ঘন্টা আগে ভিডিও করে নিয়েছি চুলা একটু যেতে দেখেন। এখন জ্বালাবেন না? না। কখন জ্বালাবেন? আমি আপনাকে দেখাচ্ছি ভাইয়া। দেখানো লাগবে না, আপনি জ্বালান, চুলাটা জ্বালান। কোথায় জ্বলায় চুলা? চুলা জ্বলে কোথায়? আপনার চুলা এখন জ্বালাবেন আমাদের সামনে। এখন বলছেন আমার চুলা এখানে থাকে, এখন জ্বালাবেন চুলা? আপনার চুলা এই যে দেখেন, এই যে আমরা ভিডিও করে রাখছি। আমি একটু আগে ভিডিও করে নিয়ে গেছি। না, এটা বাইরে ছিল। এটা বাইরে ছিল। এই যে এই চুলাগুলো নেন, দেখেন এই যে খাবারের ইয়েগুলো সব বাইরে রেখে ব্যবসা করেন আপনার রাস্তার। এই জায়গাটা দেখছেন কি একটা মোড়? এই দোকানের নাম কি? আরএফসি। এটা দোকান এইগুলো নেন, আপনারা এইগুলো নেন ভাই, এই যে এগুলো নেন। আচ্ছা, এগুলো নেন, যান এই রাস্তার উপরে সরেন না, এখন সরাই লাভ আছে? সরেন না, কোনো অ্যাক্টিভিটিস দেখাতেছে না আমাদের। এতগুলো মিডিয়া আছে, আপনি বলেন চুলাটা কোথায় ছিল? আচ্ছা স্যার, বাইরে ছিল। হ্যাঁ স্যার ছিল। বাইরে ছিল। এটা কি অন্যায় হয়েছে? হ্যাঁ অন্যায় স্যার। অন্যায় হয়েছে। আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো, অনাদায়ে 15 দিন জেল খাটবেন। 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 15 দিন জেল খাটবেন। কি করবেন সিদ্ধান্ত নেন। আমার কই আর এরপরে যদি পাই আপনাকে আর কোনো জরিমানা দিব না, সরাসরি আমরা কিন্তু জেল দিয়ে দিই। আপনি কি রকম একটা ভাইটাল পজিশনে ব্যবসা করেন, রাস্তার উপর মোড় ঘুরে মানুষ এদিকে আসে, সেখানে রাস্তার উপর চুলা জ্বালা রাখছেন। তাহলে আপনি কেন রাখতে দিবেন এটা? আপনি কোনো অন্যায় জিনিস বিনা স্বার্থে কেউ রাখতে দেয়? আপনি বলেন, কেউ তো রাখতে দেন। আমার দোকানের সামনে আমি রাখতে দিতাম? এত অভিযান হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে 2,000 টাকা জরিমানা করা হবে, ঠিক আছে? আর অনাদায়ে 5 দিন জেল হবে। আপনি যে আমাদের ফুটপাতের উচ্ছেদগুলো জিনিস আপনার দোকানে রাখতে দিচ্ছেন। আমি আপনার দোকানের সামনে এসে পেয়েছি, এটা হচ্ছে মূল কথা। আপনার সামনে দোকানে পেয়েছি যে এখানে আপনার অবৈধ সিলিন্ডার রেখে গেছে, আপনার চায়ের কেটলি রেখে গেছে আপনাদের। আপনারা তো দেখছেন আমরা সকাল থেকে কতটুকু পরিশ্রম করে, উনি একজন ফিমেল পার্সন এডিসি, উনি কতটা কষ্ট করছে আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুধু এটাকে রক্ষণাবেক্ষণ করবো বলে আমাদের এত প্রচেষ্টা। এর আগে দেখেছি মহাখালী ফার্মগেট, গুলিস্তান কিংবা বনানীতে চালিয়েছিলেন, সেইগুলা কিন্তু আবার দোকানপাট বসানো শুরু হয়ে গিয়েছে। এখানে করছেন, হয়তো বিকেলে আবার শুরু হবে। এটা কিভাবে রোধ করবে? সেগুলো পুরাপুরি শুরু হয় না। আমরা কিন্তু আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে যেমন তথ্য আছে, আমাদের কাছে তথ্য আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে কন্ট্রোল করার জন্য। আমরা বিজ্ঞপ্তি দিয়ে এসেছি, পরে আর বিজ্ঞপ্তি দিয়ে আসবো না। আমরা গোপনে আসবো, ওনাদেরকে ধরে নিয়ে যাবো, কঠোর অবস্থানে আমরা যাবো। দিন এটাকে আমরা, এই যে ঢাকা মহানগর আছে, এটাকে আমরা পরিচ্ছন্ন করেই ছাড়বো। আর যেভাবেই হোক, যেভাবে আচ্ছা, তারা বলছে যে আন্দোলনে যেতে পারে যদি তাদের কোনো ব্যবস্থা না করা হয়, সেই কারণেই তারা বলছে যে এই আন্দোলনে যাবে যদি আমাদেরকে উচ্ছেদ করে। আমরা তো তাদেরকে সময় দিচ্ছি, তাদেরকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি। তারপরও যদি তারা আন্দোলনে যেতে চায়, আন্দোলনে গেলে তো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা। তারা 10 বছর 15 বছর বিজনেস করছে, এই বিজনেসের পরে অন্যায় জিনিস 15 বছর কেন, 100 বছর ধরেও যদি অন্যায় জিনিস অন্যায় থাকে, সেটা তো বৈধ হয়ে যায় না। এতদিন তো দেখা হয় না তাদের। এতদিন আমরা দেখছি, এতদিন দেখিনি, এখন তো দেখা শুরু করছে। বিকল্প ব্যবস্থার কথা আমরা বলেছি। সরকার ভাবছে তাদেরকে কোনো নাইট মার্কেট অথবা হলিডে মার্কেট যেগুলো আছে সেগুলো করা যায় কিনা, সরকারের মাথায় এটা বিবেচনা। আচ্ছা, আমরা একটু ম্যাম স্যারের সাথে কথা বলি। স্যার, এই যে বলছিল যে দীর্ঘস্থায়ী সমাধান হবে কিনা এই অভিযান, কি মনে করেন আপনি? আশা করি হবে। আর আমরা আজকে দেখেছেন যে আমাদের ম্যাজিস্ট্রেট ভাইও আছে। আমরা আজকে উল্টো গাড়ি, ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি সহ প্রায় 25টি গাড়িতে আমরা ভিডিও মামলা দিয়েছি এবং জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি দোকানে 22,000 টাকা। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র পুলিশ, ম্যাজিস্ট্রেট বা মিডিয়ার দায়িত্ব নয় এই জিনিসগুলো সরানো। আমি মনে করি এটা জনগণ হিসাবে, নগরবাসীতে যারা বসবাস করছে এবং পলিটিক্যাল যারা নেতাকর্মী মহোদয়রা আছেন, তারাও তাদের ক্লাস্টার করে তাদের এলাকাগুলোকে এই ফুটপাত হকার মুক্ত করার বিষয়ে তাদেরও এগিয়ে আসা উচিত। এটা শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী বা মিডিয়া বা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নয়, এটা তার বাহিরে এসে জনগণকেও পাশে এসে দাঁড়াতে হবে। আপনাদের কি তদারকি থাকবে এরপরে? আমাদের অলরেডি তদারকি চলছে। আমরা গত 3 দিন আগে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছি এবং প্রত্যেকটা এলাকাতেই আমাদের কিন্তু সাব অভিযান চলছে এখন। ধন্যবাদ।